দাদু ভয় হয় না রে খবর দেখ আরে আজব ঘটনা এটা কি হইতেছে না মন্ত্রী সব মাছ ধরে লাইফে ফার্স্ট টাইম আমি দেখতেছি মন্ত্রী সাহেব জালি খেয়ে মাছ ধরতেছে মাছ কেন ধরতেছেন মন্ত্রী সাহেব বগলা রাখা হয় বগারে টাইগারের টাইগার টাইগারের বক পাখির জন্য মাছ ধরতেছে বিষয়টা তো ইন্টারেস্টিং মন্ত্রী সাহেবের মাছ ধরা দেখে ফেলছেন আপনারা ব্যাংক দিয়েছি মন্ত্রী ও আজকের থাম্বনেল হবে মন্ত্রী সাহেব মাছ ধরছে টাইটেল সহ ছবিটা থাকবে জালি হাতে মন্ত্রী সাহেব মাছ ইন্দ্র হতেছে ওই যে ইন্দ্র হতো নাহলে এই এক গাড়ি সহ কেউ দিয়ে বলে কই মাছ পায়ের বানাইবা কেমনে কি দিয়ে বানাইবা তুমি বাইর বানাই তার হ্যাঁ হ্যাঁ কয় কি ঠিক আছে বানাইব আমার ডাক দিও বানাইবা দেশ মন্ত্রী সাহেব নাকি মাছ ধরার জন্য বাইর বানাবে ঠিক আছে দেখার আছে বাড়ি আসছিল বুঝছো দিছি কটা বুঝতে তো খাইতাম না আপনার দেখি তো মারটা হয় রে মারিয়া ঘরে খাইব সেই দেখি তো আছে হেরে যে গিয়া মারা ডাকাই দিয়ে গেলে জীবন ঘটনা করতেছে মন্ত্রী সাহেব মাছ ধরে দেখছো তুমি মন্ত্রী সাহেবের এই অবস্থা দিনকাল এখন মাছ ধরে কাটে স্কুল যাইতেছ হ্যাঁ ঠিক আছে যা আজ সভ্য না সেটা কারোর রে কনিকা এই যে কনিকা দে তুই করে নজর লাগি জুমন নজর লাগবে জুমনে নজর লাগবে আজ সভ্য না কত বড় কলাস তুই দেখছো তুই আগে জুমনে সময় না বড় এটা কইলে ভালো তুই সেব দিলে এটা নজর কাটতে দেবো কেন চেয়েছি তার নজর লাগা জুমন নজর লাগাচ্ছে দিকে আমি লাগাচ্ছি কাটালু জুমুনে তাই না লাগাইছি যে না আমরা আনছিলাম জুমিন আনতে না আমরা আনছিলাম হে বন্ধু ভাই তোরে আমরা আনতে নিছে জুমিন না আছে হরে সবাই ফাকছরা না আমার যে কলা কইছিন কলার ছড়ি গাছ পাকনা সে গাছ পাকনা মানে এটা বানাইবি নাকি আগে বেচে আলবো না কি তোর কলা মানে দেখলাম আমরা তো তুই অনুভব আছে নি করে কাটাল ছোড়ে 2 দিন গেছে হাক ছোড়ে গেছি এই যে অনেক মোটা একটা দুরা সাপ এই বাইরের ভিতরে গিয়ে ঢুকছে এই সাপটা যেন ডিস্টার্ব করতো মাছ লাভ দিয়ে উঠলেই সব মাছ খাইতো ছোট কাকু কিন্তু এরকম সাপ মাই যাচ্ছে মানে এটা কি এইটা না আরেকটা পাইপ তো ওটা লড়াই আনতেছে উপরে তো খোলা না আয় হ্যাঁ এটা তো বড়টা ও মায়া কত বড় উপরে তো খোলা দেয় ভইয়া মাছ আছে নাকি বাইরে করবো বাইকে রে দাও বাইরে করতেছে এই যে দেখেন আয় হ্যাঁ এটা জিব্বা বাইকে রে দিক দিয়া সাপের তো কান নাই জিবরা দেখুন শুনে তোরে কইছে জিবরা শুনে আর কি তেরে তুলতা শুনে তুল না ছোট কই তুলবো আরে সাপটা তুলি না সাপটা হ্যালো জিবরা গো
এই দেখো কত মোটা একটা কিতাটা দেখ ফোন লাগে একটা সারপ্রাইজ আছে হ্যাঁ সারপ্রাইজ সারপ্রাইজ বাইরের ভিতরে কিতা আলো রে সাপ কিছু একটা আছে তুলো গেছে দেখি তুলে লে দেখ গে তুললি উপরে দেখ খোলা লাগাইলি কামড় দেয় লইট কেতা ধুরা দেও জল ধুরা দেও দেও মায়া সামনা সামনা এটা কি সামনা ধুরা সাপ ধুরা ভালোই বড় সেই সেই তো সেই দাদু ভয় খায় না রে বলে না এই দাদু এই খবর দে গেছে না আরে আমি তো আগে দাদু রাত কামড় দিছে আইও রে বাবজি কিন্তু দাদু তো ডরেছে না কেরো পরে দিয়ে আমার দিক যাইতেছে আমি তো লাভ আমি খালি আমি লাভ আরে বেলতুমা আরেকটা সাপ সত্যি ওই যে বাচ্চা বাচ্চা কই ওই এটা তো লাল ডুগির বাচ্চা একবার বাচ্চা এটা মরে আছে নাকি এটা মাই যাচ্ছে এই দুরাটা মাই যাচ্ছে না না যেটা মায়া এটা কি তা সাপ মায়া মায়া গো বাইরে তো সাপ লাগে সুখ না লাগাচ্ছে এই বাইরে নিয়ে হতো না আর দাদু রে ঠ্যাংটার মধ্যে হেয়া চাইতে চাইছি আমি ভাবছি দাদু তো নিশ্চিত কামড় দিয়েছে দুরা আচ্ছা সত্যি সত্যি দুলার সাপ কামড় দিলে কিছু হয় না তো না না নির্বিষ বিষ নাই তবে জলে জলে ব্যথা করে আচ্ছা এই যে মাংস নেই কামড় দিলে সারে না বুঝছো লটকে দেয় আমি তো কামড় খাইছি দুরা সাহেবের একবার ওই বাড়ির পিছনে দেয়া এরকম শুরু হয়েছে ক্লাস 6 মনে পড়ি না 5 পড়ি বুঝছো পরে বাড়ির পিছনে যাইতেছি পরে আইলাম ভাই ভাই তৈরি আইলাম ভাড়া দিতে দুরা সাপটা আসি না আইলাম একবার ফাল দিয়ে উঠতে পারছে আমি একটা লাভ দিছি ভাই একটু জাতটা আসু রাখা যাচ্ছে নাহলে কামড় দিয়ে বেটকে থাকবে আমরা সিলান দিয়ে জগলে না চিলাইছি না দেবা এই ভাই এই কমরছে জুনে দৌড় দিচ্ছি নাকি আমি গেছি গেইন তুমি গেছে গেইন দিয়া রে গাছ টাছ খেয়ে ফ্যাট বসছে রে তোরা ভাই এটা খেলে মারছো সুদাই দেখছি একটা বড় আমি এবার কেউ দেয় হেড বড় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে যেভাবে রোদ্র উঠতেছে ফাটায় রোদ্র উঠবো মনে হইতেছে বাইট সব তুলা বড়টা কি ফাতা কোন বাড়ির পিছে আজকে তো লাগা দিব মাছ যে রোদ উঠতেছে মনে হচ্ছে হ্যাঁ ড্রেনের উপরে মাছ উঠছে অনেক এখানকার পানি শুকায় গেছে তো ছোট্ট কাকু এই বাইর নিয়ে বাড়ির পিছনে বাঁধবে কারণ বাড়ির পিছনে এই রৌদ্র যদি উড়ে আজকে ফাটাইয়া তাইলে তো গরম হয়ে যাবো জল তো বাইরের ভিতরে মাছ ঢুকবো ওই যে ওই দিনের মতো ঢুকছে কিছু না বক পাখির বাচ্চা খাওয়ান দিত না
ধার কিনা সব মাছটি তো দারুণ। টাকি লাটি মাছ তো ছোট্ট কাকু বাইরে নিয়ে বাড়ির পিছনে যেতেছে। তো চলুন যাওয়া যাক। ওই যে মানুষজন জাল পাচ্ছে, জাল তুলতেছে সকালে। আর এই যে সাদা সাদা শাপলা ফুল ফুটতে দিছে। কিরা ডিম নাকি? ডিম। দর্শক বন্ধুরা বড় সাইজে এনে আছে নাকি? পানি নিছে সাম ডিম। দর্শক বন্ধুরা ছোট্ট কাকু একটা ডিম পাইছে। হাঁসের ডিম না সাপের ডিম? সাম ডিম যেমন গতকালকে পাইছে। ডিমটা মানে শক্ত হয় না, এটাকে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় চাম ডিম বলা হয়। এই ক্ষেতটা আছে না, ওই এই ক্ষেতটা, এইটা আটকে জানলে মাছ ভিড় করতে হবে। যেটা ভিতরে তো ই আছে, জার্মানি আছে, মাছ গাড়ি করবো ওই যেটি। হ্যাঁ শিং মাছ, শিং মাছ, এই যে শিং মাছ। হ্যাঁ প্রচুর পরিমাণে শিং মাছ। ছোট্ট কাকু এই জায়গাগুলা পরিষ্কার করে দিতেছে। তো এই সাইড থেকে যত মাছ আছে সব এদিকে আসবে, মানে এই ক্ষেতের মাঝখান থেকে এদিকে মাছ সব আসবে, আর সেই বাড়ির ভিতরে ঢুকবে। তো দেখেন তার অবস্থাটা। তো প্রথমে আমি দেখে তো অবাক হয়ে গেছিলাম, মানে একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হইলো এর। তো অনেকক্ষণ পর্যবেক্ষণ করলাম, কইরা দেখলাম না ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিতেছে, সব ঠিক আছে, সে ঘুমাইতেছে। তো তার অবস্থাটা দেখেন। তো এটা হলো সেই পিচ্চি বক পাখিটা জুমন যেটা আনছিল, তো বড় হয়ে গেছে মোটামুটি। তো মাছ খাওয়ার জন্য কি করতেছে দেখেন, পাগল হয়ে গেছে একদম। তো চলুন যাই গিয়া দেখি ছোট্ট কাকুর বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো। তো তারে মাছ আইনে দেই, মাছ খাওয়াই, নইলে সারাক্ষণ এরকম করবে। তো ছোট্ট কাকু বাইর তুলছে, কেমন মাছ লাগলো দেখি। মাছ নাই, মাছ নাই কেরে? হ্যাঁ বাইরে ঢুকে না, এই বাইরের সমস্যা। তো আমাদের যে বাইরে, এটা গত বছর কিনছিলাম, তো প্রায় ভেঙে গেছে। তো অন্য সিস্টেমের আনতে হবে, বড় বড় ফাড়ার দেরি, মাছ ঢুকবো। তো ভাবছিলাম তো মাছ লাগে আজ থেকে আসবো, গরমটাও দিছি, কারণ আবার বাতাস ছাড়ছে, এই তো বাতাসে আবার আরাম লাগতেছে। মাছ ফাড়ে ঠিক আছে, এই সামনে দেওয়া হয়েছে। আর বিশেষ করে বাইর ভাঙ্গা, নাহলে আরো লাগলো। হ্যাঁ
হইলো না তো ভাবছিলাম তো এই গামলা টামলা বই দেবো আজকে মাছ ধরে, কিন্তু কাজ তো হলো না। রোদ তো ঠিকই উঠছে ফাড়াই, আকাশটা দেন কত সুন্দর দেখা যাইতেছে। ঠিক আছে, একটা নতুন বাইরে আনতে হইব, বাইরে নিয়ে তারপরে মাছ ধরা হবে। হ্যাঁ, এটা মাছ দেখলে পাগল হয়ে রে, কি হবে বস্তি রে বস্তি। মাছটার জায়গায় ধরবো না, আগে ঠুকাই নি শুরু। হ্যাঁ খেলছে, কি করে বক পাখির এই বড় দুইটা বাচ্চা তো আসে না, আর চলে গেছে। হ্যাঁ কই দেখছো? একটা তো আয়, কিন্তু আরেকটা আয় না। দুইটা এনো, কিন্তু একটা মাঝে মাঝে বাড়িতে আয়। ফেরের নিচে বসা মন্ত্রী সাহেব বসে বসে কি চিন্তা ভাবনা করতেছে? রাজনীতি চিন্তা ভাবনা করতেছে। রাজনীতি রাজনীতি কি অবসর নিছো না? অবসর নিলে তো দেশের চিন্তা বই খালি মালা জব্বা, দেশের চিন্তা করবে, এটা ঠিক আছে। মাতৃভূমি তো, হ্যাঁ মাতৃভূমি, দেশের চিন্তা করতে হবে। কি বানাইবা এটা দিয়া? কালে করছিলাম নৌকা বানানি নাই, অর্ডার নাই। হ্যাঁ আসি এটা খালি পানি আইলে নৌকার অর্ডার নাই, কাইলো অর্ডার আসিল বানাইতে না। শরীরে কুলায় না, হ্যাঁ বয়স হয়েছে তো। সেই কয়েকটা নাম বানানি ঢুকে দিয়েছে। ঠিক আছে, এটা কি সিঙ্গেল কাঠ? হ্যাঁ সিঙ্গেল কাঠ বানালে কয়টি লাগে? 7,000। কি কাঠ? এন্ট্রি সার একবারে। ঠিক আছে, বক্স তো না, এটা সেমি বক্স, বক্স হাফ বক্স আছে, যেটা একটা দরজা বলে একটা দরজা বলে হাফ বক্স। ফুল বক্স বানাইলে কত? বলবো সিঙ্গেল ওয়াই সুন্দর আনা, সুন্দর বক্সে তুলনা না। সিঙ্গেল মানে যে আমার মতো তার জন্য এই কাঠ। হ্যাঁ হ্যাঁ, একলা মানছে আপনার মতো না, বুড়া মানুষ এমন একটা কাঠ বানা লাগবে সিঙ্গেল। ধরে কাটবো ডাবলে দেবো সিঙ্গেলই বালা, ডাবলে জীবনে পেরালে লাভ আছে। কোনটা কও তুমি? হ্যাঁ আমার মতো ওটা বলে চালে লাভ আছে। তোমার আমি তো হিরা না এর পরে আগলা তাই আগলা ছিল কেন? বেটেলে রাহুল মন লাগে মন্ত্রী সাহেব, তোমার গেট আপ টেট আপ মুড সবই আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা একটু কাজ আছে, যাই। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।